আমি আঙ্কেল আপনাকে এতটুকু বলতে পারবো, আমি ওদের কিন্তু আঙ্কেল আপনার এটা সঠিক তদন্ত ভাবে নিতে হবে একবারে প্রটোকল অনুযায়ী। আঙ্কেল আমি তো এখানে না আমি আপনাকে আঙ্কেল সব দিব, আমি সব দিছি। আমরা তো এখানে না আসলেও পারতাম না। আমরা তোমাদের সাথে আমি আসি, কথা বলছি, তোমাদের কাছ থেকে কিছু শুনবো, যে শুধু আমার কথা বলার না, তোমাদের কাছ থেকে শুনবো আসলে বারবার এই ঘটনাগুলো কেন ঘটতেছে। তুমি এই বিষয়গুলো যদি আমরা দাও তাহলে তো আমার জন্য সহজ হয়ে যাবে। আমি একটা কথা বলি, ঢাকা কলেজের শান্তি চুক্তি হওয়ার পরে যে সময় আমাদের ওদের সাথে সব ঠিকঠাক ছিল, আমি রাস্তায় দুইটা ঢাকা কলেজ দেখা হইলে আমি ওদেরকে জড়াই ধরতে গিয়ে আমার বন্ধু বান্ধবকে আমি ওদেরকে নিয়ে জড়াই ধরছি, ওদের কাছে আড্ডা দিছি। আমার এলাকা দিয়ে যায় ঢাকা কলেজ, আমি ওদেরকে ডাক দিলে আমি ডাক দিয়ে বলি আসো। এমন কিছু ঢাকা কলেজের ওরাই শান্তি করতেছে, ওদেরকে আমরা কিছু প্রথম ওরা ঢাকা উদ্যানে আমাদের স্টুডেন্টের গায়ে সর্বপ্রথম ওরা করছে। এটা সঠিক কি হলো, শুরু হলো কোথা থেকে এটা একটু বলো তো ভাই। আজকে তোমরা বাসে এই যে গত এই যে ওদের আন্দোলন হলো না শাহবাগে একটা ছেলেকে মারছে, এটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনি দেখেন নাই? শাহবাগে মারলো কখন? এটা আমাকে থানায় কি জানাইছিল এটা যে এই ঘটনাটা ঘটছে? জানাইছিল? আরে ভাই ওর সাথে কথা বলতেছে, আমি বলছি যে শাহবাগে যে ঘটনা ঘটলো তোমাদের একটা সহকর্মীকে মারলো, এটা কি তুমি থানায় আঙ্কেল আমরা কেউ আসছিলাম না শাহবাগে। ছেলেটা একলা যাচ্ছিল, ছেলেটা আঙ্কেল একলা যাচ্ছিল, একলা ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছিল, ওরা এই অবস্থায় ধরে মারছে। এটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সিনিয়র তো ছড়াই দিছে যে ঢাকা কলেজে ক্যাম্পাসে মারা হয়েছে। আমরা এই বিষয়গুলো দেখতেছি, হ্যাঁ আমরা বিষয়গুলো দেখতেছি। আমাদের চেষ্টা থাকবে প্রত্যেককে আইডেন্টিফাই করে তারা যারা জড়িত থাকবে, সে যেই হোক, তাদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো।